আর তারা যে সিমেন্ট দিয়ে শক্ত করছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি। ঈদের ব্লগ নিয়ে আসতে আমার একটু লেট হয়ে গেল, তবে ঈদ বলে কথা, ঈদের খুশিতে শেয়ার করতেই হবে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। ঈদের দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টিটা আসলে চাঁদ রাতেই স্টার্ট হয়েছে। তো সকাল সকাল আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসেছে, এসে আমরা বের হয়েছি ঘুরতে। আমরা আসলে অনেকক্ষণ ওয়েট করছিলাম যে বৃষ্টি কমলে বের হব, তো বৃষ্টি আর কমছিল না, পরে বের হয়ে গেছি ঘুরতে। এখন আমরা আমাদের একটা দাদার বাসায় এসেছি, এখান থেকে তারপরে সবার সাথে দেখা করতে যাব। এখন আমরা লাঞ্চ করব একসাথে। দাদি অনেক মজার মজার রান্না করেছে। আর ঈদের দিন যেটা হয়, একদম সকাল থেকেই পোলাও কোরমা খাওয়া শুরু হয়ে যায়। আর সবার বাসায় গেলেই একটু না একটু তো খেতেই হবে। তো দেখা যায় পেট ভরা থাকলেও খেতে হয়। আর দাদি অনেক মজার মজার রান্না করেছিল। আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। এখন ডেজার্ট খাবো, তারপর কিছুক্ষণ থেকে আবার চলে যাব আমার শ্বশুর শাশুড়ির বাসায় যাব। ঢাকাতে আটকে যাচ্ছে। কি মনে করো? এখন দাদার বাসা থেকে অলরেডি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আর আজকে আমার শ্বশুর শাশুড়ির কাজ ছিল, তারা ছুটি নিতে পারেনি, তো সেই জন্য আর সকাল সকাল আসিনি আমরা। এখন এসেছি, এসেই আবার সেই খাওয়া দাওয়াই শুরু। আর এই যে চিংড়ির মালাইকারি খাবো আমি একটু, আম্মু সেটা গরম করছে। খুব মজা হয়েছিল সব কিছু। তো এখন আমরা একটু গল্প করছিলাম। আর আফার সাইফও খুব খেলাধুলা করছিল বাসায় আজকে নাফিজও নেই, ওর আজকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে, তো সেই জন্য বাসাটাও আজকে খালি খালি লাগছে। আর আসিফ আসবে, আসিফ এখন অন দ্য ওয়ে আছে, ও আর তানহা আসছে, তো আমরা ওয়েট করছিলাম। চাচি, হ্যাঁ, আমরা নিয়ে গেছিলাম আসিফ তানহাও চলে এসেছে। আর চাচাকে পেয়ে তো দুই ভাতিজা খুবই খুশি। এখন ওরা কোলাকুলি করছে। আর একটু পরে আমরা আবার একসাথেই বের হয়ে যাব, তারপর একসাথে ঘুরবো সব জায়গায়।
এই ঈদে আমার বাসায় আমি কোনো আয়োজনই করিনি, হালকা পাতলা রান্না করেছি আমাদের ঘরের জন্যই আসলে, তবে সেরকম বড় করে কোনো আয়োজন করিনি। আর ঈদের কয়েকদিন আগে থেকেই আমার বাচ্চারা একটু সিক হয়ে যায়, মানে আরাফের বেশ ঠান্ডা লাগে, আর আমার ছোট ছেলের একটু অ্যালার্জি প্রবলেম আছে, তো হঠাৎ করেই রোজা থেকেই ওর অ্যালার্জিটা একটু বেড়ে যায়, যার কারণে আমি ওদেরকে নিয়ে খুব ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিলাম, যার কারণে ঈদে এবার কিছু করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ইয়ার ইচ্ছা আছে অনেক বড় করে আয়োজন করব। এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে, আমরা অনেকক্ষণ গল্প টল্প করে এখন আমরা প্ল্যান করছি যে জেনির বাসায় যাব। জেনি আমার চাচাতো ননদ হয়, মানে আমার হাজব্যান্ডের কাজিন হয়। এখন আসিফ আর আমরা ওইখানেই যাব। ইউটিউবার আসতেছে, আমি গেলাম। তো অলরেডি জেনির বাসায় আমরা চলে এসেছি, আর শিশিরকে তো দেখলেন, ও আমাকে দেখে পালিয়ে গেল। এখন আমার হাতে ক্যামেরা থাকে তো অলওয়েজ, দেখা যায় কেউ না কেউ আমাকে দেখলে ভাগে, যারা ভিডিওর সামনে আসতে চায় না। আর এই যে জেনি কি সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছে মারিয়ার হাতে। আমার হাজব্যান্ড এবার আমাকে একটা মেহেদি কিনে দিয়েছে, কিন্তু এবারও আমি হাতে মেহেদি পরতে পারি নাই, কারণ সাইফ এখনও দেখা যায় একটু পর পর আমার কোলে চলে আসে, আর রাতের বেলাও দেখা যায় ও বারবার ঘুম থেকে উঠে যায়, তো এবারও আর হাতে মেহেদি দেওয়া হয়নি। প্রায় অনেক বছর হয়েছে ঈদের সময় হাতে মেহেদি পরতে পারি না, হোপফুলি নেক্সট ইয়ার থেকে পরতে পারবো, বাচ্চারা বেশ বড় হয়ে যাবে। এবার ঈদে জেনি ওর বাসা খুব সুন্দর করে সাজিয়েছে, কিছু নতুন নতুন ওয়াল ডেকোর এনেছে, আমার খুব পছন্দ হয়েছে ওর এই জিনিসগুলো। তো বোধহয় এগুলো অনলাইনে অর্ডার করেছিল, খুব সুন্দর লাগছে তাই না? সারাদিন তো খুব ভারী ভারী খাবার খেয়ে আমরা অস্থির, তো এখন জেনির বাসায় আমরা একটু হালকা পাতলা নাস্তা করছি, চা খেয়েছি, আর খুব মজার একটা স্প্যাগেটি বানিয়েছিল জেনি ক্র্যাব দিয়ে, খুবই মজা হয়েছে। তো ওর বাসায় চা নাস্তা করে আমরা সবাই এখন চলে এসেছি আমার মামার বাসায়, আর মামার বাসাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন আজকে। একদম সবাই পুরো পরিবার আমরা এখানে একত্রিত হয়েছি। এখন মনে হচ্ছে আজকে ঈদ, পুরো পরিবার একসাথে, মনে হচ্ছে একটা ঈদের মিলন মেলায় পরিণত হয়েছে মামার বাসা, আর সব মিলিয়ে খুবই মজা হয়েছে। আজকের আয়োজনে মামি রান্না করেছিল পাস্তা, সালাদ ছিল, এখানে মুগ পোলাও রান্না করেছে, সাথে সাদা পোলাও ছিল, আর ছিল তান্দুরি চিকেন, ছিল চিকেন রোস্ট, এদিকে ছিল শিক কাবাব, আর ছিল আলু দিয়ে গরুর মাংস, আর এখানে একটা হোল ফিশ বেক করা হয়েছিল। প্রতিটা আইটেমই ছিল অসাধারণ। মামির হাতের রান্না তো এমনিতেই অনেক মজা হয়, আর ঈদ স্পেশাল বললে কথা, অনেক মজা হয়েছিল সব কিছু।
এদিকে ছোট চাচার ফ্যামিলিও চলে এসেছে, সাথে আরও কিছু ফ্যামিলি বাকি ছিল, তারাও একে একে আসছে। আমরা আসলে ওয়েট করছিলাম সবার জন্য যে সবাই একসাথে খাওয়া শুরু করব। এখন সবাই খাওয়া দাওয়া শুরু করছে, কারণ অনেকের বাসা দূরে, আগে আগে চলে যেতে হবে। আর এদিকে রেসিপিতে আরও 2টা রেসিপি অ্যাড করা হয়েছে। এখানে লাউয়ের তরকারি আর সালমন ফিশ অ্যাড করা হয়েছে। তো সব মিলিয়ে খুব মজার মজার খাবার ছিল ঈদের দিন, খুব এনজয় করেছি আমরা সবাই। দেশে ঘরের চাকরি করলে অন্য যেটা ঠিক করতে না ঠিক আছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন মিষ্টি মুখ করার পালা। ঈদের মিষ্টি তো খেতেই হবে। তো ডেজার্ট আইটেমে মাম্মি অনেক কিছু বানিয়েছিল, জর্দা সেমাই, পায়েস, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, সব কিছু অনেক মজার ছিল। স্পেশালি রসমালাইটা তো খুবই মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন চলে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তো পুরো দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ অনেক ভালো কেটেছে। সবাইকে আরও একবার ঈদ মোবারক। আর আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন, আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। কে কোথায় ঈদ করেছেন, এবার ঢাকায় না গ্রামের বাড়িতে ঈদ করেছেন, আমাকে কমেন্টস করে জানাবেন। ঈদ মোবারক। আর ওকে, আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আমার এই ঈদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।